এটা না দিবার একটা প্ল্যান। আর যদিও বা কেউ লোভ লালসায় পড়ে পুরো ফ্ল্যাপ করে, আমার তো মনে হচ্ছে তার বাইডোটা সব লে নিল, তাকে হয়তো এনআরসির মধ্যে তো ফেলার প্ল্যানও করতে পারে। না হয় মাত্র 3,000 টাকা, তাও কি বলছে তো শুনছি, এই 3,000 টাকার জন্য 12টা পাতার ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, আর একটা কেউ এমএলএ মন্ত্রী দেশের প্রধান হতে গেলে তাকে মনে এত কিছু ফিল আপ করতে হয়নি, যে 12 পাতা ফর্ম তো ফিল আপ করতে পারবে না, অত অন্য না দেবও না, এটা একটা প্ল্যান হতে পারে। মানে না দিবার একটা ইচ্ছা, তার জন্য এমন কিছু বলবো সে পেরে উঠতে পারবে না, আমাকে দিতেও হবে না। ধন্যবাদ। যা যা বলা হচ্ছে তো একাধিক মানুষ পাবে না। এই যে ব্যাপারটা বলছেন না, যে এই স্লোগান দিতে হবে, এয়ারপোর্টে মসজিদ সরাতে হবে, গরুলে এই হয়েছে, এগুলো শুধুমাত্র মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। এই অন্নপূর্ণা ভাণ্ডার দেবে বলেছিল, এখনো হচ্ছে না কেন? গ্যাসের দাম কমাবে বলেছিল, হলো না কেন? তেলের দাম কমাবে হলো না কেন? এই ইস্যুগুলোকে মাইন্ডটাকে থেকে সরাবার জন্য এই ধর্মীয় ইস্যুগুলোকে দিচ্ছে। বিজেপি সবসময় ধর্মীয় খেলা খেলে, মানুষকে ধর্মীয় উন্মাদনায় রেখে দিয়ে মূল যে ওয়াদাগুলো করেছে সেগুলো ভোলাবার একটা প্ল্যান। তাহলে কি মুসলিম নিধন চলছে বাংলাতে? দেখুন, মুসলমানকে স্বাধীনতার পর থেকে সবাই নিধন করেছে, বিজেপি প্রকাশ্য করছে। তাহলে মুসলিমদের একটা দল হওয়া উচিত, আপনি কি মনে করছেন? অনেকেই তো বলছে না, মুসলিমদের দল রাজনীতির দল হওয়া উচিত, সেটা মুসলিম নয়, সর্বধর্মের মানুষের সমান অধিকার নিয়ে একটা ফন্ড হওয়া দরকার। সেই সময় এসে গেছে, অবশ্যই সেটা করা দরকার। কেন বিজেপি শুধু যে মুসলমানের দুশ্মন এটা আমি মানি না। বিজেপি যতটা মুসলমানের দুশ্মন, ততটাই এসসি এসটিদের দুশ্মন। আজকে মণিপুরে কি হচ্ছে, আজকে উত্তরপ্রদেশে একটা ঘোড়ায় পিঠে চেপে বিয়ে করতে গেছে, একটা দলিত সম্প্রদায় বলে তাকে পিটিয়েছে। আজকে কোনো পাত্রে হাত দিয়েছে বলে অছুত বলে তাকে পিটিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে গরিব মানুষদের ওপর এরা জুলুম করছে। আজকে বিজেপি যে হকারগুলোকে উচ্ছেদ করছে, সেগুলো কারা? তাদের মধ্যে 90% হিন্দু, কিন্তু গরিব। তাহলে রাজ্যে যে সরকার এসেছে, বিজেপি অ্যাকচুয়ালি ধনীদের সরকার, আদানি আম্বানির মতো যারা পুঁজিপতি তাদের সরকার। যদি মুসলমানও যদি ধনী হয় তারও সরকার, আর গরিব যদি হিন্দু হয় বিজেপি তার নয়। তাহলে গরিবদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমার মনে হয় এই ঐক্যবদ্ধের সব থেকে উত্তম প্ল্যাটফর্ম আমার মনে হয় সেটা পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তার যে টিম কাজ করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই দিকে এগিয়ে আসা দরকার। এই যে একটা প্রচার চলে যে মুসলিম মানে হেলমেট পরে না, আইন মানে না, কিন্তু এই যে গরু কুরবানি নিয়ে যে আইন মানলো মুসলিমরা দেখিয়ে দিল, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে মানুষের তো বলতে ট্যাক্স লাগে না। সব সময় মিডিয়া খুলুন আর যেখানে যেন সব জায়গায় শুধু ইসলাম মুসলিম, ইসলাম মুসলিম, ইসলাম মুসলিম। কতজনের পেট চলে জানেন এই কথাগুলো বলে? এতো আমি খুশি যে ইসলাম মুসলিম করতে করতে হাজার হাজার লোকের পেট চলে, হাজার হাজার নেতাদের নেতৃত্ব চলে, হাজার হাজার টিভির দোকানদারি চলে এই মুসলিম ইসলাম করে করে। তো এইগুলো করতে হয়, করে সমাজ একটা শ্রেণীকে বোকা বানিয়ে তাদেরকে মাথায় কাঁঠাল রেখে কোখাবার জন্য প্ল্যান হয়। একমাত্র আমি মনে করি যারা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন, আমাদের নবীর সুন্নাত হলো নিজের মাতৃভূমিকে ভালোবাসা। তা সেই আদর্শে আমরা গড়ে উঠেছি, আমরা দেশকে সর্বসময় ভালোবেসেছি, আজও বাসছি, আগামীতেও বাসবো। দেশের ল অ্যান্ড অর্ডারকে আমরা আগেও মেনেছি, আজও মানছি, আগামীতেও মানবো। কিন্তু তথাকথিত কিছু মুসলিম রাজনীতির শিকার হয়ে রাজনীতির স্বার্থে দুর্নীতি করে, সেগুলোকে মুসলিম হিসাবে দেখিয়ে দেওয়া হয়। যেমন টিএমসির অনেক লোক আজকে ধরা পড়ছে মুসলিম, কিন্তু না, সেটা মুসলিম দেখাচ্ছে না, তোকে টিএমসি দেখান। মুসলিম একটা আলাদা, টিএমসি একটা আলাদা, বিজেপি একটা আলাদা, হিন্দু একটা আলাদা। তাহলে সেই রকম ভাবে এইগুলো চাপিয়ে দেওয়া হয়ে মুসলমানকে বদনাম করা একটা ষড়যন্ত্র হয়ে আসছে, এখনো চলছে। এই লাস্ট একটা প্রশ্ন করবো, দিলীপ ঘোষ তিনি বাইক চালাচ্ছিলেন, তার মাথায় হেলমেট নেই, ভিডিওটা ভাইরাল হয়। তাহলে তো আপনারা নিজেরাই তো দেখছেন যে আইনকে যদি সব থেকে বেশি অমান্য করে তারাই করে যারা ক্ষমতার জোরে বসে আছে। তারা আইনকে বুড়াগুল দেখায়, তারাই মানুষের রক্ত শোষণ করে, তারাই নিয়মকে ভঙ্গ করে, স্কুল থেকে শুরু করে সব জায়গাতে, স্বাস্থ্য থেকে শুরু করে বিগত দিনেও দেখে এসছি, আজও দেখছি সব জায়গাতে দুর্নীতি করে ঝেড়ে ঝুড়ে তারাই খাচ্ছে। তাহলে সব থেকে বড় তো আইন যারা করবে তারাই আইনের মানে রক্ষকের নামে আইনকে ভঙ্গ করছে। কিন্তু সবাই সব করুক, সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়, সবাই সব করলেও সেই ঘুরিয়ে মুসলমান মুসলমান, ইসলাম মুসলমান, এই বিগত সরকারে সংখ্যালঘুদের কম বেশি প্রাধান্য দিত, কিন্তু বর্তমান যে সরকার আছে কিন্তু মুসলমানদের মানে কোনো রকমভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না, কি বলবেন?
দেখুন, বিগত সরকার সংখ্যালঘুদের প্রাধান্য দিত না, সংখ্যালঘুদের ঘরে গোলাম বানাতো। আর বর্তমান সরকার প্রকাশ্য বলছে সংখ্যালঘুদের আমরা কোনো কিছু করব না। কেন করবে না? এটা প্রশ্ন তো। কেন বিগত সরকার এমনভাবে সংখ্যালঘুদের নিয়ে হাইলাইট করেছে, এমন অ্যাড দিয়েছে যেন মনে হচ্ছে সংখ্যালঘুদেরই সরকারটা বিগত সরকার ছিল, তাই এ সরকার বলছে আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার। তাহলে এই যে সংখ্যালঘুকে ফাঁসাবার পিছনে বিজেপি জাতীয় সংখ্যালঘুদের বিরোধী করছে, সংখ্যালঘু দেবো না বলছে, এর জন্য বিগত সরকারেরই দোষ আছে। আর এরা দুজন ভাই বোন সেটিংয়ে আছে। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে, এটা হতে পারে, হতে পারে অন্নপূর্ণার নামে একটা চক্রান্ত চলছে। মানে যে আমরাও তো দেখেছি, কাউকে ধরার আগে খাবার দিতে হয়, তো খাও, খেতে খেতে আস্তে আস্তে যখন আসবে তারপরে তাকে ধরা হবে। তা সেই জায়গায় এই 12 পাতা ফরমে যে চক্রান্ত হচ্ছে, আমারও এটা ভয় হচ্ছে যে এর পিছনে একটা কোনো ষড়যন্ত্র আছে। এবং বকলমে এটাও হতে পারে যে 12 পাতা ফরম তো ফিল আপ করতে পারবে না, অত অন্নপূর্ণা দেবও না, এটাও একটা প্ল্যান হতে পারে। মানে না দিবার একটা ইচ্ছা, তার জন্য এমন কিছু বলবো সে পেরেও উঠতে পারবে না, আমাকে দিতেও হবে না। ধন্যবাদ।